তারা এখানে এসে ঘোরাঘুরি কিছু করতে পারবেন। বুঝছেন? তো গাইস, আমি এখন উত্তরা মেট্রো স্টেশনের নিচ দিয়ে হাঁটছি, ঠিক আছে? দেখুন, এলে মেট্রো রেলওয়ে স্টেশনের সামনে, সামনের চিত্র হলো এইটা, আর স্টেশন হলো ওই ওই। দেখুন, দেখুন কি সুন্দর একটা বিল্ডিং, এটা হলো জমজম টাওয়ার। হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল রাহাত খান আনাদার ব্লগ ভিডিও। আধুনিক জায়গা ঘুরতে চলে আসলাম আজকে। তো আমি এখন আছি উত্তরার ভিতরে, ঠিক আছে? তো এখান থেকে উত্তরা একটু ভালো মতন ঘুরবো। উত্তরার সেক্টরগুলো বর্তমানে আছি আমি 10 নম্বর সেক্টরে। তো ভালো করে একটু ঘুরবো, আপনাদেরকে দেখাবো আমাদের ঢাকা কত সুন্দর, ঠিক আছে? দেখতে ঢাকা আসলেও মানে আমরা যে জায়গা থেকে আসছি আশুলিয়া, ওই জায়গার রাস্তাঘাট খুব খারাপ, কাজ চলতেছে রাস্তাঘাট, ঠিক আছে? আর এই উত্তরার সেক্টরের ভিতর দেখেন কি সুন্দর, একটা উন্নত মানের, ঠিক আছে? আসলে এখানে আসলে গুলশানের মতন মনে হবে, ঠিক আছে? তো গাইস, আমি একটু ঘোরাঘুরি করার জন্য এখানে রিক্সা আমাকে, এখান থেকে যাবো আমি আপনার 10 নম্বর সেক্টরের মাথায় যে জমজম টাওয়ার, ওইখানে যাবো, ঠিক আছে? দেন ওইখান থেকে আমি তারপর কি বলে ওটারে বিয়ে বাড়িতে যাবো। আসলে অনেক সুন্দর। সময় 10 নম্বর সেক্টর, 10 নম্বর। এখনো 10 নম্বর আছে না? এখন 30 পার হলে পরে যাবো। ও আচ্ছা আচ্ছা। মামা এখান থেকে সরাসরি আপনার রিস্কে দিয়া বাড়ি দেয় না? যা ভাড়া কত মামা? এবারে কি টাকা? দেওয়া মেট্রো স্টেশন 80 টাকা বা 80 টাকা, আবার এত? দেখুন আধা গেলে ধরেন 20 টাকা দমদম থেকে উত্তরের ভিতরটা কি সুন্দর, ঠিক আছে? অনেক আধুনিক, ঠিক আছে? দেখতে অনেক ভালো জায়গা, রাস্তায় পরে দেখেন সুন্দর, একদম পরিপাটি, একদম ঝকঝকে ঝকঝকে, ঠিক আছে? রাস্তা আছে কয়েকটা। কি সুন্দর জায়গাগুলা, এর ভিতরে আবার একটা খাল আছে, সেই সুন্দর। দেখেন এটা বিল্ডিংটা কি সুন্দর, ছোট বিল্ডিং, ঠিক আছে? অনেক উন্নত এই জায়গা। এটায় কোনো বাস চলে না, শুধু রিক্সা, অটো এগুলি পাবেন, প্রাইভেট কার পাবেন, এই আর কি। জিয়াউর রহমানের ছবি, দেখছেন কি আদরি, কি সুন্দর। আর আজকে তো ঘুরতে আসছি উত্তরায়, আজকে আবার আমাদের বিপিএল আমাদের রংপুরে খেলা আছে, তো ওইটা আজকে মিস করবো, হয়তো বা মিস করে ফেলছি অলরেডি, ঠিক আছে? তো বিকেলে এখান থেকে যেন ব্যাক করে বাসায়, তারপরে শুনতে পারবো যে কোনটা দিচ্ছে, ঠিক আছে? তো আশা করি খুলনার বেস্ট অফ লাক, খুলনা যেন জিতে, ঠিক আছে? এখানে আবার জ্যামে টিকিট করলাম, জ্যামে টিকিট করছি, ভিতরে কোনো জ্যাম থাকে না, কিন্তু হঠাৎ করে জ্যাম করে গেছে, অনেক ভালোই লাগছে জ্যামে ঘোরা। সুন্দর রাস্তা,
দেখুন কি সুন্দর একটা বিল্ডিং, এটা হলো জমজম টাওয়ার, উত্তরা জমজম টাওয়ার, ঠিক আছে। কি সুন্দর একটা চত্বর, সেই একটা চত্বর, সেই সুন্দর। আমি এখন এই জায়গায় নামবো, তারপরে দেন এইখান থেকে আপনার দিয়াবাড়ি মেট্রো স্টেশন আমি যাবো, ঠিক আছে। আমার খেলাটা দিয়ে ছবি আছে কেন, আমাদের আমাদের না খেলাটা দিয়ে ছবি দেখেন মামা। তো আমি এখন উত্তরা 10 নম্বর সেক্টরে যে মোড় আছে আপনার জমজম টাওয়ার, ওইখানে আছি, ঠিক আছে। ওইখান থেকে আমি এখান থেকে লেগুনা চড়ে আমি যাবো আপনার দিয়াবাড়ি মেট্রো স্টেশন। তো দিয়াবাড়ি যাওয়ার জন্য আপনার এখান থেকে লেগুনাও পাওয়া যাবে, আপনার বিআরটিসি বাসও পাওয়া যাবে, ঠিক আছে। তো এখান থেকে এখন যাবো, দেখুন জায়গাটা খুব সুন্দর চমৎকার একটা চত্বর, ঠিক আছে। তো এখানে আবার রিক্সায় অনেক জ্যাম আছে, রাস্তায় অনেক জ্যাম বাইরে গেছে, ঠিক আছে। দেখছেন খুব সুন্দর। আর আমার পিছনে যে টাওয়ারটা আছে ওই জমজম ওয়াচ টাওয়ার, জমজম টাওয়ার, এটা আরও অনেক সুন্দর। তো আমি এখন দিয়াবাড়ি যাবো। আমাদের বাংলাদেশের আধুনিক একটা জায়গা, আধুনিক জায়গা যেটাকে বলা হয়, এটা আরেকটা আস্তানাবাড়ি এরিয়া উত্তরা। আর আপনার যারা যারা গুলশান আর কি যাবেন, তো গুলশানে গেলে আর কি জায়গাটা অনেক সুন্দর হবে, তারা অনেক অনেক এনজয় করতে পারবে, ঠিক আছে। গুলশান বনানী। তো আমি এখন আছি উত্তরায়, তো গুলশান বনানী এখান থেকে অনেক দূরে, এখান থেকে যাবো এখন দিয়াবাড়িতে। চলুন একটু দিয়াবাড়িতে ঘুরে আসি। গাইস এখান থেকে এয়ারপোর্ট খুব কাছে, ঠিক আছে, এই জন্য উত্তরা উপর থেকে আপনার প্লেন যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর আমি এখন আছি উত্তরার যে আপনার ভিতরে একটা পার্ক আছে, ওই পার্কের সামনে আসছি। দেখুন এলে মেট্রো রেলওয়ে স্টেশনের সামনে, সামনের চিত্র হলো এইটা, আর স্টেশন হলো ওই ওই। দেখুন কি বিশাল, আল্লাহ রে করছে, ঠিক আছে, অনেক সুন্দর। এখানে চত্বরটা ভালোই বড় একটা চত্বর, যারা যারা ঘুরতে আসতেছেন আশা করি তাদের কাছে অনেক ভালো লাগবে জায়গাটা, সেই সুন্দর একটা জায়গা। আমি এর সামনে পিছিয়ে দিয়ে অনেক যাওয়া আসা করছি, কিন্তু ভিতরে যে এত সুন্দর সুন্দর জায়গা আমি দেখিনি কখনোই। তো আজকে চলে আসলাম। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন দিয়াবাড়ি আর্মি ক্যাম্প হলো এইদিকে, ঠিক আছে, মেট্রো স্টেশনের পাশ দিয়ে আর কি দিয়াবাড়ি আর্মি ক্যাম্প, অনেক সুন্দর ক্যাম্পটা, কিন্তু ভিতরে আমাদের হয়তো যেতে দেবে না। দিয়াবাড়ি থেকে দেন আবার উত্তরার ভিতরে ঢুকছি, উত্তরা 12 নম্বর সেক্টরে আমি বর্তমানে আছি। আসলে আমি খুঁজতেছি ভাইরাল চাওয়ালি রে, ওইটা পাইতেছি না। যদি আমার ভিউয়ার্সটা কেউ জেনে থাকেন যে ভাইরাল চাওয়ালি মিরপুর উত্তরা কত নম্বর সেক্টরে থাকে, তো আমাকে একটু কমেন্টে কাইন্ডলি বলবেন। আর আমি এখন আবার এখান থেকে ব্যাক করে যাবো দিয়াবাড়িতে। গাইস এই হলো উত্তরা 12 নম্বর সেক্টরে যে চত্বর, এই চত্বরটা ঠিক আছে। এখন এটা চত্বর, আর এই যে রোড দিয়ে আমার সামনে হাত দিচ্ছে, এই রোড দিয়ে যাবে আপনার দিয়াবাড়িতে। আর এদিক দিয়ে আপনার সেক্টর 10, ঠিক আছে। আর এদিক থেকে 5, 4, 3 এই দিক থেকে আর কি। আমি এখন চত্বরের মাঝখানে আছি, আমি এখন যাবো দিয়াবাড়ি মেট্রো স্টেশন ওইখানে আবার, ঠিক আছে। তো ওইখান থেকে দিন একটু ঘোরাঘুরি করবো, তারপর দিন বাসে চলে যাবো। ওকে চলুন যাই একটু। গাইস আমি এখন উত্তরা মেট্রো স্টেশনের নিচ দিয়ে হাঁটছি, ঠিক আছে। আমার উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো স্টেশন, মেট্রো স্টেশন। তো আসলে মেট্রো স্টেশনে ওঠার মতো আজকে টাইম নেই, অন্য একদিন ইনশাল্লাহ ঘুরে আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করতে পারবো রাইডটা, ঠিক আছে। তো আজকে একটু দিয়াবাড়িতে ভালো করে ঘুরবো। দিয়াবাড়ি এখানে কিন্তু লেক আছে, আবার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তো এখানে একটু ঘোরাঘুরি করবো। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল, আজকে দেন একটু চলুন ঘোরাঘুরি করি আর কি। স্টেশনটা অনেক সুন্দর, এইখানে অনেক সিকিউরিটি আছে, হাই কোয়ালিটির সিকিউরিটি, এই আর কি অবস্থা, ঠিক আছে। তো যারা যারা গাজীপুর, টঙ্গী, আবদুল্লাপুর এয়ারপোর্ট, আশুলিয়া, সাভার, যারা যারা থাকেন নাকি ঢাকার এই আশেপাশে অঞ্চলগুলোতে, তো তারা তারা চাইলে দেন এখানে আসতে পারেন, ঠিক আছে। এখানে আপনার উত্তরার ভিতরে ঘুরতে আসতে পারেন।
দিয়াবাড়িতে ঘুরতে আসতে পারেন। আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদের যারা মন যদি খারাপ থাকে এখানে ঘুরলে হয়তো বা মনটা ভালো লাগবে, ঠিক আছে? অবসর সময়টা পার করতে পারবেন। আর যারা যারা কাপল আছেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো তারাও দিয়াবাড়িতে ঘুরতে আসতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে আপনার, ঠিক আছে? তো আর আমার এই পাশে যে রোডগুলো অনেক ব্যস্ত রাস্তা, তো এক কথায় বাস চলে না, এই জন্য রাস্তাগুলো অনেক ভালো লাগে। লোকাল যে ট্রান্সপোর্ট বাসগুলো এগুলো চলে না দিকে আরো অনেক ভালো লাগে, ঠিক আছে? কিন্তু বিআরটিসি বাস আছে ওইগুলো চলার জন্য পারফেক্ট, ভাড়াও খুব কম। আর এইখানে যারা যারা আসবেন রিস্কায় কম উঠবেন, রিস্কায় না উঠতে পারলে মানে আরো ভালো, কারণ রিস্কা ভাড়া এখানে প্রচুর, ঠিক আছে? তা আমার উপর থেকে একটা মেট্রো রেল যাচ্ছে, এখানে আসলে দেখাতে পারবো না কারণ ক্যামেরা আসবে না, ঠিক আছে? উপর থেকে মাত্র গেলে অনেক ভালো লাগার একটা জায়গা এখানে, ঠিক আছে? আর আমার সামনে যে দিয়াবাড়ি যাওয়ার যে রাস্তাটা, তো রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছেন গাছের ভিতরে প্রচুর ফুল গাছ, ঠিক আছে? আর এখানে অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ, মানে একদম মানে খুব অস্থির একটা জায়গা, ঠিক আছে? আর এইভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে যে বন ফুল গাছ আমরা যেটা বলি, এটাকে প্রচুর নার্সারি করা আছে। আর এই পাশে প্রচুর নার্সারি, মানে একদম ডিস্টার্বহীন একটা জায়গা, কোনো অযথা কোনো হরেন নাই। যারা আমার ভিডিও দেখতেছেন, আপনার গাড়ি ঘোড়াতে পাশে যাইতেছে, কোনো শুধু নয়েস আসতেছে, কোনো হরেন নাই, অনেক ভালো একটা জায়গা। তো আমি হাঁটতে হাঁটতে লেকের কাছে যাচ্ছি, আর আমার পিছনে দেখতেছেন ঘোড়ার গাড়ি, ঠিক আছে? যারা যারা ঘোড়ার গাড়িতে ওঠার খুব ইচ্ছা বা শখ, দেন তারা এখানে এসে ঘোড়ার গাড়িতে করতে পারবেন, বুঝছেন? রাস্তাটা খুব চিপা ছোট, তারপরে অনেক সুন্দর রাস্তা, অনেক ভালো লাগার একটা রাস্তা। তো আমি আর কি করার, শুধু হাঁটতে আছি। আসলে মনের ভিতরে অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন, জানি না আল্লাহ তাআলা কবে পূরণ করবে, কবে আল্লাহ নিজের আশাটা পূরণ করবো। তো মনের আবেগটা শুধু ইউটিউবের কাছে আপাতত প্রকাশ করি। তো এখানে আবার পার্কের মতন একটা জায়গা আছে, মানে সুন্দর একটা ছোট বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে, দেখতে পারবেন। এখানে আবার ফুল আছে, আসলে আমার ফুল দেওয়ার কেউ নাই, এই জন্য আমি ফুলটা নিচ্ছি না। অনেক আপুরা ঘুরতে আসে, অনেক ভাইয়েরা ঘুরতে আসে। আসলে দিয়াবাড়িতে সুন্দর একটা জায়গা হলো এটা, একটা লেক, সেই সুন্দর একটা লেক, ঠিক আছে? আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন কি সুন্দর একটা জায়গা, আসলে অবসর সময় পার করার মতন একটা জায়গা। এটা হলো লেক দিয়াবাড়িতে, ঠিক আছে? লেকের পাশে প্রচুর রেস্টুরেন্ট আছে, টাইম পাস করতে পারবেন। আর এটা হলো গিয়া সেই লেকের এই পাশে উপরে হলে আপনার মেট্রো রেল লাইন, নিচে আপনার এমনি হাইওয়ে রেল লাইন। আর ওই সাইডে এরকম সুন্দর জায়গা আছে, এই সাইডেও সুন্দর জায়গা আছে, ঠিক আছে? তো আমি আর কি করার, শুধু হাঁটতে থাকি সুন্দর জায়গা দিয়া, আর আপনাদেরকে দেখাই। দয়া করে আপনারা একটু আমাকে সাপোর্ট করেন, একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আসলে ছোট মানুষ বড় হতে চাই, আপনাদের সাপোর্ট ছাড়া বড় হওয়া সম্ভব না। সবাই একটু সাপোর্ট করেন, ঠিক আছে? এই পাশে রাস্তার পাশে প্রচুর পরিমাণ ফুচকার দোকান আছে, ঝালমুড়ি টালমুড়ি হালিম টালিম দিয়ে যারা যেটা পছন্দ ওটা খাইতে পারেন। আর গার্লফ্রেন্ড নিয়ে আসলে মানে টাইম পাস করার মতন সেই একটা জায়গা এটা, ঠিক আছে? অনেক ভালো একটা জায়গা। তো আমি অচেনা জায়গায় নতুন নতুন আসছি, একটু আনইজি ফিল করতেছি, তারপরেও অনেক ঘোরার চেষ্টা করতেছি, ঠিক আছে? এখানে প্রচুর পরিমাণ দোকান আছে, পরন্তু বিকালে এই যে এখানে আবার বোট আছে, বোটে চড়তে পারবেন। এখানে হাই কোয়ালিটির সিকিউরিটি আছে, ঠিক আছে? পুলিশ মামারা বসে আছে। এটা অনেক সুন্দর একটা জায়গা। তো আপনারা দেখুন কি সুন্দর একটা জায়গা, ঠিক আছে? দিয়াবাড়িতে অনেক সুন্দর একটা জায়গা, তাই না বলুন? ব্যস্ত ঢাকার ভিতরে এরকম একটা জায়গা আমি প্রথম দেখলাম। আমার পরিচিত অনেক লোকজন এখানে আছেন, অনেকে এখানে এসে ভিডিও করেন, শুধু দেখতাম, আজকে নিজেই চলে আসলাম, ঠিক আছে? দিয়াবাড়িতে লেকটা প্রচুর বড় একটা লেক, এইদিকে অনেক বড় জায়গা আছে, আমি হাইটে একদম মাঝখানে চলে আসছি। তো আমার ভিউয়ার্স যারা আছেন, আমার সাবস্ক্রাইব যারা আছেন, আমার পরিচিত যারা আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছে, যদি কেউ মানে আমার ভিডিও দেখার পর যদি কেউ এখানে থেকে থাকেন তাহলে একটু সাড়া দিয়েন কমেন্টে, ঠিক আছে? হয়তো এবার দেখা হয় নাই, পরের বার হয়তো বা দেখা করার চেষ্টা করবো, ঠিক আছে? দিয়াবাড়ি স্টেশনে এখানে মনে হয় কয়েকদিন আগে মেলা হয়েছিল, ঠিক আছে? তো মেলার জন্য অনেক সাজানো গোছানো হইতেছে, নাকি মেলা হবে সেটাই আমি জানি না। এখানে অনেক
উৎসব আমেজ চলতেছে। দেখি যে একজনের কাছে জিজ্ঞেস করে দেখি কি হবে এখানে। ভাই এখানে কোনো মেলা হবে নাকি? তাহলে মেলা হয়ে গেছে? এরকম এরকমই থাকে। এই দিকে দোকানপাট দেখতেছে, এইগুলো কি এগুলো বন্ধ আছে। বন্ধ আছে না? আচ্ছা ঠিক আছে ভাই। ভাই এই জায়গাটার নাম কি? এটা দিয়াবাড়ি। দিয়াবাড়ি না?